আহ, তো আমার অ্যাম্বিশন যেটা এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে একটা যে কোনো ফাংশন যদি দেওয়া থাকে, তাহলে সেই ফাংশনটাকে পলিনোমিয়ালস দিয়ে অ্যাপ্রক্সিমেট করা যাবে কিনা। এটা হচ্ছে বেসিক প্রশ্ন, কিন্তু সেটার উত্তরটা হচ্ছে যে করা যায় না আর কি। হ্যাঁ, তো সেটার জন্য প্রচুর শর্ত ঢোকাতে হবে ফাংশনের ওপরে, তবে আমি খুব একটা কিছু আশা করতে পারি। আর পলিনমিয়াল ইন জেনারেল তো পাওয়াই যাবে না। পলিনমিয়ালের একটা এক্সটেনশন যেটাকে বলে সিরিজ, সেটা দিয়ে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারবো। তো সেটাও কয়েকটা স্পেশাল টাইপ অফ ফাংশনস এর জন্য। তো শুরুটা যেটা করছি, যে আমি যে কোনো আমার একটা ফাংশন ধরো দেওয়া আছে, হ্যাঁ, ইন্টারভেলের উপরেই দেওয়া আছে, আর সেটা ধরে নাও অন্তত মিনিমাম রিকোয়ারমেন্ট এটা রাখো যে এফ ইজ ডিফারেন্সিয়েবল আপ টু দ্য অর্ডার এন। ঠিক আছে, মানে nth ডেরিভেটিভ অবধি তুমি ডিফারেন্সিয়েট করতে পারছো। সব জায়গায় নাই চাইতে পারো, একটা পয়েন্ট এ তে চাইছো যেটা এন্ড পয়েন্ট নয়। ঠিক আছে, ওই যে আই এর মাথায় সার্কেল, ইন্টিরিয়ার আই দিয়ে ওটা ডিনোট করছি আর কি। ইন্টিরিয়ার আই মানে হচ্ছে আমার ক্ষেত্রে জাস্ট এইটুকু বক্তব্য যে ওটা এন্ড পয়েন্ট নয় আর কি। হ্যাঁ, তো সেই রকম একটা এর জন্য আমি ফাংশনটা নিলাম। আর মানে আসলে আমি কি করতে চাইছি দেখো, আমি চাইছি যে আমি অ্যাপ্রক্সিমেট করতে চাইছি ফাংশনটাকে বাই এ পলিনমিয়াল। ঠিক আছে, তো এটা করতে গেলে, অ্যাপ্রক্সিমেশন করতে গেলে কিছুটা তো ফাংশনের সাথে মিলতে হবে, তাই না? সেটা না হলে আমি অ্যাপ্রক্সিমেশন কি করে বলবো? আমি ধরো একটা যে কোনো র্যান্ডম ফাংশন সাইন এক্স লিখলাম, আর তারপরে আমি একটা পলিনমিয়াল লিখে দিলাম 2x টু দি পাওয়ার 7 প্লাস 5 x টু দি পাওয়ার 5 প্লাস 4x প্লাস 2। তো আমি কি এটার সাথে এটা কোনো রকম অ্যাপ্রক্সিমেশন আছে বা কিছু বলতে পারি নাকি? মানে সেটা তো অ্যাবসার্ড হয়ে যায়। সুতরাং অ্যাপ্রক্সিমেশন যদি আমি চাই, তাহলে আমার এটলিস্ট কিছুটা রিলেশন বিটুইন দ্য পলিনমিয়াল অ্যান্ড দ্য ফাংশন এটা হওয়া উচিত। তো আমরা একটা টেকনিক জানি যে ডিফারেন্সিয়েবিলিটি ইজ আ কনসেপ্ট, যেটাকে আমরা ইউজ করতে পারি। তো আমরা বলছি যে ধরো আমার ফাংশনটা ডিফারেন্সিয়েবল আপ টু দ্য অর্ডার এন, এটা হাতে আমার আছে, তাহলে আমি একটা এন ডিগ্রি পলিনমিয়াল এর সাথে এফ কে অ্যাপ্রক্সিমেট করতে চাইছি। খুবই প্রবলেমটাকে ইয়ে করে নিচ্ছি, মানে ন্যারো ডাউন করে নিচ্ছি, যে সব জায়গায় অ্যাপ্রক্সিমেশন ধরো আমি নাই বা করতে পারলাম, যে পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল তার একটা কাছাকাছি জায়গায় অন্তত অ্যাপ্রক্সিমেট যদি করতে পারি, তাহলে আমার যে পলিনমিয়াল, তার খুব অদ্ভুত একটা নাম দিয়েছি দেখো, এন ডিগ্রি পলিনমিয়াল চাইছি, which will be related to f। ঠিক আছে, আর এই টিটা হচ্ছে ফর টেলর। এই যে টেলর ভদ্রলোকেরই আইডিয়া এটা বেসিক্যালি, তো সেই জন্য টেলর পলিনমিয়াল অফ এফ অফ ডিগ্রি এন, এটা বলতে গেলে টি এন এফ লিখছি। এটা আমরা ডিসকার্ড করে দেব কিছু আলোচনার পরেই এই এক্সপ্রেশনটা, কিন্তু প্রথম দিকে একটু ভাবতে সুবিধা হয়। তাহলে এই পলিনমিয়ালের একটা পলিনমিয়াল লিখতে গেলে কি চাই, তার কোএফিসিয়েন্টস চাই। ডিগ্রি যদি আমি ফিক্স করে দিই, তাহলে আমি চাইছি যে পলিনমিয়াল যেন এইরকম দেখতে হয়, যেরকম স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে c0 প্লাস c1x মাইনাস a প্লাস c2x মাইনাস a হোল স্কোয়ার প্লাস এটসেট্রা প্লাস cn x মাইনাস a হোল টু দি পাওয়ার n। এইরকম একটা পলিনমিয়াল আমি চাইছি। আরো একটা শর্ত তার উপরে আছে। আহ, তো সেটাকে আমি শর্ট ফর্মে এরকম করে লিখলাম, কারণ এই শর্ট ফর্মটা আমাদের ভীষণ ইউজফুল হবে স্লোলি। আর শর্তটা যেটা যেখানে পৌঁছাতে চাইছি সেটা হচ্ছে যে এই পলিনমিয়ালের যাবতীয় ডেরিভেটিভ গুলো যেন ফাংশনের ডেরিভেটিভের সাথে সমান হয়, লিস্ট অ্যাট দ্যাট পয়েন্ট এ। ঠিক আছে, মানে খুব ন্যারো ডাউন করে দিয়েছি প্রবলেমটা, যে আমি ফাংশনটাকে পলিনমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেশন করতে চাইছি। এখন তুমি বলতে পারো যে কেন করতে চাইছি। সেটার কারণ হচ্ছে যে পলিনমিয়ালটা আমরা শিখে গেছি যে দে আর ভেরি নাইস টাইপস অফ ফাংশনস, রাইট? মানে পলিনমিয়াল ডিফারেন্সিয়েবল হয়, ইন্টিগ্রেবল হয়, সেটা আমরা দেখিনি, কিন্তু সেটাও হয়। আর কন্টিনিউইটি তো আছেই।
তো পলিনোমিয়াল নিয়ে নানান রকমের কাজকর্ম খুব সহজে করা যায়। তার প্রথম অ্যাপ্রক্সিমেশনটা আমরা দেখেছি যেখানে আমরা ডেরিভেটিভ কম্পিউট করে একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল লিখেছি, তাই না? তার মানে তার গ্রাফটা তুমি যদি ভাবো তাহলে আমরা ট্যানজেন্ট লাইন লিখেছি। তো ট্যানজেন্ট লাইন কি? একটা 1 ডিগ্রি পলিনোমিয়াল। তো একটা স্ট্রেট লাইন দিয়ে ফাংশনটাকে আমি অ্যাপ্রক্সিমেট করতে পারছি, এটা আমরা দেখেছি। তো সেই আইডিয়াটাকেই এক্সটেন্ড করে, মানে আমি একটা প্যারাবোলা দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে চাইবো বা একটা কিউবিক ইকুয়েশন দিয়ে স্যাটিসফাই অ্যাপ্রক্সিমেট করতে চাইবো, এই জিনিসটা করতে চাইছি। তাতে মিনিমাম যে রিকোয়ারমেন্টটা রাখলাম যে আমার যেন ডেরিভেটিভটা অফ দ্য ফাংশন অ্যাট দ্য পয়েন্ট এ ফাংশনের ডেরিভেটিভের সাথে, সরি, পলিনোমিয়ালের ডেরিভেটিভ আর ফাংশনের ডেরিভেটিভটা ইকুয়াল হয়ে যায় অ্যাট দ্য পয়েন্ট এ। এটা তুমি যদি শর্তটা রাখো, তাহলে এবারে তুমি ফাংশনের সম্বন্ধে অ্যাজ সাচ কিছুই জানো না, এনি আরবিট্রারি ফাংশন নিয়েছো। কিন্তু তুমি যদি টিএনএফ এর এই চেহারা হয়, তাহলে প্রথমে দেখো আমরা ডিসাইড করেছিলাম যে কে সমান 0 মানে ফাংশন নিজে, তাই না? যখন লাইবনিজ থিওরাম, সাকসেসিভ ডিফারেন্সিয়েশন এগুলো করছিলাম। তো আমি যদি কে সমান 0 বসাই এখানে, এই যে ইকুয়েশন এখানে লেখা আছে এই ইকুয়েশনে, তাহলে টিএনএফ এ হচ্ছে, টিএনএফ এ কত হবে এখান থেকে পড়ো, এই যে ইকুয়েশনটা, ফাংশন, সরি, পলিনোমিয়াল যেটা লেখা আছে সেখান থেকে এক্স সমান যদি এ বসাই, তাহলে সেকেন্ড, থার্ড, ফোর্থ যাবতীয় টার্মস গুলো সব 0 হয়ে যাবে, শুধু পড়ে থাকবে কি C0, আর সেটা সমান তার মানে এফ এ হতে হবে। পলিনোমিয়ালটা ডিটারমিন্ড কি করে হবে? পলিনোমিয়াল ডিটারমিন্ড হবে যদি আমি C0, C1, C2 ইত্যাদি Cn এগুলো সবগুলোর মানটা বার করে ফেলতে পারি, তাহলে আমার পলিনোমিয়ালটা ডিটারমিন্ড হয়ে যাবে। পলিনোমিয়ালটা আমি খুঁজছি, তার মানে প্রথম জিনিসটা যেটা দেখা যাচ্ছে যে কনস্ট্যান্ট যে টার্মটা সেটা ইকুয়াল টু এফ এ হতেই হবে, যেটা এই প্যারালেলোগ্রামের মধ্যে আমি যে শর্তটা ঢোকালাম সেই শর্তটা যদি ভ্যালিড হতে হয়। সেকেন্ড স্টেপে আমরা কি করছি যে ফার্স্ট ডেরিভেটিভ অফ দ্য পলিনোমিয়াল নিচ্ছি। তাহলে ডেরিভেটিভ অফ দ্য পলিনোমিয়াল নিলে কি হবে? C0টা কনস্ট্যান্ট, ওটা ভ্যানিশ করে যাবে। সেকেন্ড টার্মের ডেরিভেটিভ শুধু C1 হবে, তারপরে 2C2 x মাইনাস a পাবে, তারপরে এটসেট্রা পাবে, তাই না? টিল দ্য nth টার্ম, nth ডিগ্রি টার্ম, সেটার ডেরিভেটিভ নিলে NCn x মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 1 এটা হয়ে যাচ্ছে। তাহলে তুমি যদি এটার ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এ দেখো, তাহলে কি হবে? আবার করে এই সেকেন্ড টার্ম অনওয়ার্ডস সবকটা ভ্যানিশ করে যাবে, 0 হয়ে যাবে, শুধু ফার্স্ট টার্মটা C1টা পড়ে থাকছে। সো তোমার শর্ত হচ্ছে যে C1 যেন এফ প্রাইম এ এটার সাথে সমান হয়, রাইট? সিমিলারলি তুমি যদি আরেকটা স্টেপ করো, যে সেকেন্ড ডেরিভেটিভটা যদি কম্পিউট করো, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ কম্পিউট করলে কি হবে? C1টা এবারে 0 হয়ে যাবে, বিকজ C1 হ্যাজ বিকাম আ কনস্ট্যান্ট, মানে এটার আমায় ডেরিভেটিভ নিতে হচ্ছে। শুধু পড়ে থাকছে কি 2C2, তারপরেরটা এখানে কি ছিল? এটা নেক্সট টার্মটা ছিল তোমার 3C3, মানে ফার্স্ট ডেরিভেটিভ যখন নিয়েছিলে 3C3 x মাইনাস a হোল স্কোয়ার প্লাস এটসেট্রা এরকম ছিল, রাইট? তাহলে তুমি যদি ওটার আবার করে ডেরিভেটিভ নাও, তাহলে এখানে যেটা লেখা আছে সেই রকম জিনিসই পাচ্ছ। 2C2 x মাইনাস a ডেরিভেটিভটা 1 হয়ে যাচ্ছে, প্লাস 3 টাইমস 2C3 x মাইনাস a প্লাস ইত্যাদি করে করে লাস্ট টার্মটা হয়ে যাবে n ইন্টু n মাইনাস 1 ইন্টু Cn x মাইনাস a টু দি পাওয়ার n মাইনাস 2। তাহলে এটা যদি এ পয়েন্টে এটার ডেরিভেটিভটা কম্পিউট করো, তাহলে আবার করে দেখতে পাচ্ছ যে সেকেন্ড টার্ম অনওয়ার্ডস সব কটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। দেয়ারফর দ্য অনলি থিং হুইচ ইজ লেফট আউট ইজ 2C2। তো ওটা আমার ফর্মুলা একটা আসবে আমি জানি, অ্যান্টিসিপেশনে আমি ওটাকে 2 ফ্যাক্টোরিয়াল লিখলাম, ঠিক আছে? তো 2 ফ্যাক্টোরিয়াল C2, আর তোমার ওই যে শর্ত হচ্ছে যে দিস শুড বি ইকুয়াল টু দ্য সেকেন্ড ডেরিভেটিভ অফ f at a। সুতরাং তোমার ফোর্সড হয়ে যাচ্ছে যে C2 যেন সেকেন্ড ডেরিভেটিভ অফ f at a ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এটাই হয়। তার মানে তুমি ফার্স্ট ডেরিভেটিভ
অ্যাকচুয়ালি শুধু ফাংশনের দিকে তাকিয়ে তুমি বুঝতে পারছো যে যদি তুমি ওই রকম একটা পলিনমিয়াল চাও যেটার প্রথম n খানা ডেরিভেটিভ অ্যাট a is equal to the derivative of f at a of that order, তাহলে তোমার কনস্ট্যান্ট টার্মটা f এ হতেই হবে, c1 টা f প্রাইম এ হতেই হবে, c2 টা f ডাবল প্রাইম a ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল হতেই হবে, রাইট? তাহলে এই জিনিসটাকে তুমি করতে থাকবে ফর n+1 স্টেপস, মানে ফার্স্ট স্টেপটা হচ্ছে এটা, সেকেন্ড স্টেপ এটা, থার্ড স্টেপ এটা, এরকম করে করে তুমি যদি করতে থাকো তাহলে তুমি ইন জেনারেল কি পাবে? তোমার আশা করি মনে আছে যে আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন যখন করেছিলাম এই ধরনের একটা ফর্মুলা পাই যে আমি যদি kth ডেরিভেটিভ নিতে যাই তাহলে প্রথম k-1 টার্মস গুলো কিন্তু ভ্যানিশ করে যাচ্ছে। সেরকমই ঘটনাটা ঘটছিল এখানে। দেখো এখানে প্রথমটাতে তুমি যখন ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ যখন নিলে তখন c0 ভ্যানিশ করে গেল, সেকেন্ড ডেরিভেটিভ যখন করছো তখন c1 টা ভ্যানিশ করে গেছে, অ্যান্ড সো অন। সো kth ডেরিভেটিভ যদি নিচ্ছ তাহলে k-1 অব্দি যে টার্মস গুলো তারা আর এক্সিস্ট করবে না, কারণ তারা সব কনস্ট্যান্ট হয়ে তার ডেরিভেটিভ জিরো হয়ে গেছে অলরেডি। তাহলে কে থেকে এন অব্দি তুমি টার্মস গুলো পাবে, আর তার চেহারাটা হচ্ছে এটা। তাহলে এই চেহারাটা তুমি পাচ্ছ কি করে সেটা তুমি অলরেডি দেখেছো বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, তাই না? আর যদি কেউ একটু ভুলে গিয়ে থাকো তাহলে কাইন্ডলি ওই যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আমরা আলোচনা করেছিলাম সেই জায়গায় একটু দেখে নিও, কারণটা আমাদের বারে বারে এই চ্যাপ্টারে কাজে লাগবে। তাহলে এই যে লিখেছো এখানে স্ক্রিনের উপরে, তাতে দেখো তোমার প্রথম টার্মটা কি হচ্ছে সি কে, তারপরে মানে আই সমান কে বসাচ্ছি, হ্যাঁ? তাহলে কি হবে কে ইন্টু k-1 ইত্যাদি করে করে শেষে 1 অব্দি যাবে। তাহলে সি কে ইন্টু কে ফ্যাক্টোরিয়াল হচ্ছে x মাইনাস এ টু দি পাওয়ার k মাইনাস কে হচ্ছে, রাইট? সো x মাইনাস এ টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, তার মানে ওটা 1 হয়ে গেল। তাহলে সি কে ইন্টু কে ফ্যাক্টোরিয়াল পেলে প্লাস সামেশন আই ইজ ইকুয়াল টু কে প্লাস 1 থেকে n অব্দি ওই এক্সপ্রেশনটা আই ইন্টু আই মাইনাস 1 ইত্যাদি আই মাইনাস কে প্লাস 1, মানে নিচে যেটা লেখা আছে, রাইট? ইন্টু এক্স মাইনাস এ টু দি পাওয়ার আই মাইনাস কে। তো আমি কি করছি যে আমি জাস্ট ওটার প্রথম টার্মটাকে আলাদা করে লিখছি আর বাকিরা সব যেমন ছিল আছে। তাহলে কেন লিখছি? যে আমি ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এ ক্যালকুলেট করতে চাই। তাহলে যদি আমি ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এ ক্যালকুলেট করতে যাই তাহলে এই সামেশনের মধ্যে যেটা আছে এটা পুরোটাই জিরো হয়ে যাবে। সো অল ইউর লেফট আউট ইজ উইথ কে ফ্যাক্টোরিয়াল টাইমস সি কে, and this by your condition is equal to the kth derivative of f at a. সুতরাং তোমার সি কে টা ফোর্সড হয়ে যাচ্ছে টু বি এফ কে এ বাই কে ফ্যাক্টোরিয়াল। তাহলে তোমার যদি ওই কন্ডিশনটা তুমি পুট করে দাও যে nth ডেরিভেটিভ অব্দি পলিনোমিয়ালের ডেরিভেটিভ অ্যাট দ্য এ পয়েন্ট এ অ্যান্ড ফাংশনের ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট এ যেন সমান হয়, তাহলে তোমার TNF is specifically determined. What is TNF? TNF at any point x, the polynomial is going to look like kth derivative of f at a divided by k factorial into x minus a whole to the power k. This for k equal to 0 to n. এটা ছাড়া তুমি আর কোনো পলিনোমিয়াল পাবেই না। So if you put that condition, then the polynomial of degree n associated to f about a has to have this expression. এটাই তোমার কনক্লুশন হচ্ছে, মানে তুমি যদি এই ক্যালকুলেশনটা করো তাহলে এই যে পলিনোমিয়ালটা হচ্ছে এই পলিনোমিয়ালটা তোমার এফ এর অ্যাপ্রক্সিমেশন ইন দ্য সেন্স যে এ পয়েন্টে অন্তত এটা ডেরিভেটিভস গুলো ইকুয়াল হচ্ছে উইথ দ্য ফাংশন। ভেরি গুড। তাহলে এরর অবশ্যই করে হচ্ছে। তো যে এররটা হচ্ছে সেটা কি এরর হবে, মানে আমরা নেগেটিভ এরর বা পজিটিভ এরর যে কোনো ভাবে ভাবতে পারতাম। সো আমাদের আমরা যেভাবে করছি বা আমরা করছি মানে টেলর যেভাবে ভেবেছিলেন আর কি, যে ফাংশন মাইনাস দ্য পলিনোমিয়াল এটা যে এক্সপ্রেশনটা দেবে
সেটাকে আমরা এরর ফাংশন বলবো। তাহলে এই এরর ফাংশনটাকে যদি আমরা 0 করে দিতে পারতাম কোনোভাবে, তাহলে সেটাতে আমরা খুব সুন্দর জায়গায় পৌঁছে যেতে পারতাম। কিন্তু এরর ফাংশনটাকে 0 করার একমাত্র উপায় হচ্ছে যে আমি n এর ওপরে কিছু একটা আমি হোল্ডটা তৈরি করব। কারণ আর কি উপায় আছে? আর তো কোনো উপায় নেই, তাই না? তুমি যদি একটা n কেও ফিক্স করে দাও, ফাংশনটা অলরেডি ফিক্সড আছে, সো ইন্টারভাল ইজ ফিক্সড, দ্য পয়েন্ট a is fixed, everything is fixed. So I want somehow to make the error go to 0. তো তার একমাত্র উপায় থাকে যদি আমি ওই যে n যেটাকে ফিক্স করেছিলাম সেটাকে আমি নড়াতে শুরু করি। তো সেটা নড়ানোর উপায়টা হচ্ছে যে আমার ফাংশনটা যেটাকে আমি nth ডিগ্রি অবধি ডিফারেন্সিবিলিটি নিয়েছিলাম, সেটা ধরো আমি আরো বেশি বাড়ালাম, মানে আরো হায়ার ডিগ্রি অবধি আমি চাইলাম যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়। আর সেই ডিফারেন্সিবিলিটিতে তারপরে আমরা চাইছি যে কোনোভাবে n এর উপরে নির্ভর করে যে ইএনএফ এররটা যেটা পাওয়া যাচ্ছে সেটা যেন ক্রমশ ছোট হতে থাকে। এইরকম একটা চাহিদা আমি যদি করি, তাহলে আমি একটা আশা করতে পারি যে ফাংশনটাকে আমি একটা পলিনমিয়ালের সাথে অফ আ ভেরি লার্জ ডিগ্রি মেবি আমি অ্যাপ্রক্সিমেট করতে পারবো। কিন্তু ওটা ইন জেনারেল সম্ভবপর হয় না। যেটা করতে হয় যে আমাকে ইনফাইনাইট সামের দিকে চলে যেতে হয়। তো আমাদের এটা একটুখানি মানে কি বলবো, সিলেবাসের বহির্ভূত কথা ইন আ সেন্স, কিন্তু আবার এটা না বললে আমি বলবো কি করে, কোনো উপায় নেই। সেই জন্য আমি একটুখানি এটা মেনশন করছি। তোমরা হায়ার সেকেন্ডারিতে এটা একটু দেখেছো, বাট আমি এটা পড়াবো না এখানে। হুম। তো আমি যেটা বললাম যে আমার প্রবলেম ওটাই, ঠিক আছে, যে ফাংশনটাকে আমি একটা পলিনমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে চাইছি, যেটা দেখা গেল যে পলিনমিয়াল দিয়ে অ্যাপ্রক্সিমেশনটা অ্যাকচুয়ালি করা যায় না। ঠিক আছে। তো তোমার যদি ফাংশনটা ইনফাইনাইটলি ডিফারেন্সিয়েবল হয়ে যায়, তাহলে যে জিনিসটা পাওয়া যায় সেটাকে আর দ্যাট ইজ নো লঙ্গার আ পলিনমিয়াল। ওটা একটা পলিনমিয়ালের আইডিয়ার এক্সটেনশন, যেটাকে সিরিজ বলে। তো সিরিজের সাথে অ্যাপ্রক্সিমেশনটা অনেক সময় করা যায়। তো সেটা বলতে গেলে তো সিরিজ কাকে বলে সেটা আমার দরকার। তো আমি এটার উপরে নির্ভরশীল একটুখানি যে তোমরা হায়ার সেকেন্ডারিতে একটুখানি দেখেছো। তো আমি জাস্ট খুব কুইকলি রিকল করিয়ে দিচ্ছি যে আমরা সিকোয়েন্স বলতে কি মিন করেছিলাম। সিকোয়েন্স বলতে মিন করছি যে জাস্ট পর পর কয়েকটা রিয়েল নাম্বারস নিয়ে কথা বলছো তুমি। হ্যাঁ। তো যদি তুমি এটাকে ম্যাথমেটিক্যালি প্রিসাইজ ওয়েতে বলতে চাও, তাহলে সেটা কিরকম হবে, একটা ফাংশন নিচ্ছ ফ্রম এন টু আর, যেখানে এনটা কি পজিটিভ ইন্টিজার্স, তার মানে এনটা হচ্ছে 1 2 3 4 ইত্যাদি। তাহলে 1 এর করেসপন্ডিং একটা রিয়েল নাম্বার নিয়ে নাও a1, 2 এর করেসপন্ডিং a2, 3 এর করেসপন্ডিং a3 এন্ড সো অন। তো এটা নিতেই থাকছো ইনফাইনাইটলি মেনি নাম্বারস। তো এই ধরনের নাম্বার যে নিতে থাকছো পর পর, সেটাকেই একটা ইনফাইনাইট সিকোয়েন্স বলা হয়। তো আমাদের ক্ষেত্রে আমরা সিকোয়েন্স বলতে ইনফাইনাইট সিকোয়েন্সই মিন করছি। ঠিক আছে। আর এই যে গল্পগুলো লেখা আছে এটা ইগনোর করো, এগুলো ভাবতে হবে না। ঠিক আছে। তাহলে এই ধরনের জিনিসকে আমি সিকোয়েন্স বলছি। এবারে সিকোয়েন্সের কনভার্জেন্স মানে কি মিন করছি, এইরকম একটা জিনিস তোমরা দেখেছো ইন ইয়োর হায়ার সেকেন্ডারি লেভেল, যে আমার যদি একটা সিকোয়েন্স দেওয়া থাকে S1 S2 S3 এন্ড সো অন, তাহলে একটা নাম্বার এল, ওটার লিমিট বলা হয় তাকে, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি Sn ইজ ইকুয়াল টু এল। যদি কিছু একটা ঘটে, কি ঘটতে হবে, যে যত n কে বাড়াতে থাকবে Sn টা এল এর খুব কাছাকাছি যেন যেতে থাকে। তাহলে এই জিনিসটা কে তুমি যদি ম্যাথমেটিক্যালি প্রিসাইজলি বলতে চাও, তাহলে সেটা কি বলবে, যে এল এর যদি আমি যে কোনো একটা নেবারহুড নিয়ে নিই, আই এম সরি, সাপোজ এল ইজ সাম পয়েন্ট হিয়ার, আর এল কে ঘিরে যত ছোট একটা ইন্টারভ্যালই নিয়ে নাও, নেবারহুড বলতে এটাই মিন করতে চাইছি, তাহলে তার মধ্যে এসএন গুলো যেন সব গিয়ে ল্যান্ড করে, এটাই তুমি চাইছো।
যে এসএন গুলো সব এল এর খুব কাছাকাছি যেন যায়। তার মানে এল কে ঘিরে যত ছোট ইন্টারভ্যালই নাও না কেন তার মধ্যে সবকটা এসএন অন্তত গিয়ে ঢুকে যায়। তো সবকটা এসএন আমি চাইছি, কিন্তু সেটা জেনারেলি তো হবে না। যেটা হবে সেটা হচ্ছে যে একটা টার্মের পর আমি আশা করতে পারি, হ্যাঁ, মানে সবকটাই যেন যত ছোটই নি না কেন তার মধ্যে সবকটা ঢুকে যাবে, এই আশাটা আমার একটু এক্সেস আশা হয়ে যাচ্ছে। সেজন্য আমি ততটা পারবো না, কিন্তু আমি অন্তত এইটুকুন পারবো যে কয়েকটা সিকোয়েন্সের ক্ষেত্রে যে আমি যত ছোটই ইন্টারভ্যাল নিই না কেন এল কে ঘিরে, মানে এল থেকে অল্প কম অল্প বেশি নাম্বার গুলো নিলাম, এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন, এই টাইপের একটা জিনিস যদি নিই, তাহলে সেখানে একটা টার্মের পর থেকে, মানে প্রথম ফাইনাইটলি মেনি টার্ম ঢুকলো না, কিন্তু তারপর থেকে যাবতীয় টার্ম গুলো ওই নেবারহুডের মধ্যে ঢুকে গেল। সেই ঘটনাটা যদি ঘটে তাহলে সেটাকে আমরা বলবো যে এসএন ইজ কনভার্জিং টু দ্য পয়েন্ট এল, আর লিখি লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি এসএন ইকুয়াল টু এল, এল ইজ কল্ড দ্য লিমিট অফ দ্য সিকোয়েন্স। আমি যেটা বললাম আমি একটাও অঙ্ক একটাও কিছু করাবো না এটার, তার কারণ হচ্ছে যে আমার এটা সিলেবাসে নেই আর কি, হ্যাঁ। তো উই হ্যাভ সাচ এ সিচুয়েশন। এবার এটাকে ইউজ করে যেটা করা যায় সেটা হচ্ছে যে একটা সিরিজের ডেফিনেশন দেওয়া যায়। যে ধরো যে কোনো একটা সিকোয়েন্স এন দেওয়া আছে, হ্যাঁ, তাহলে সেই এন সিকোয়েন্স মানে কি, তোমার A1 A2 এটসেট্রা এরকম সব নাম্বারস দেওয়া আছে। তাহলে তুমি করো কি, যে তুমি প্রথমে A1 কে কনসিডার করো, তারপরে A1 প্লাস A2 কনসিডার করো, তারপরে A1 প্লাস A2 প্লাস A3 কনসিডার করো, অ্যান্ড সো অন। সো কিপ অন ডুইং দিস, মানে তুমি টার্মস গুলোকে যোগ করতে থাকো, কিন্তু তার একটা শর্ত আছে। সিকোয়েন্স যখন নিয়েছো তাহলে তোমার প্রথম টার্মটা A1, সেকেন্ডটা A2, থার্ডটা A3, এটা ফিক্স হয়ে গেছে, ঠিক আছে। মানে তোমার সিকোয়েন্স যদি 1/2, 1/3 কেউ তোমাকে এটা দিয়ে দেয়, 1/5 এটসেট্রা এরকম একটা সিকোয়েন্স দিয়ে দেয়, তাহলে এটা ফিক্স হয়ে গেল। অন্য আরেকজন যদি বলে যে না আমি এটা না নিয়ে আমি 1/2, 1, 1/4, এখানে 1/4 লিখতে ভুলে গেছি, ঠিক আছে, সো দিস ইজ 1/4, 1/5 এন্ড সো অন, অলরাইট। তো আমি এটা না নিয়ে যেটা সেকেন্ড রোতে লিখছি সেই রকম একটা জিনিস নিচ্ছি, 1/6, 1/5 এরকম, মানে একটু ঘুরিয়ে দিলাম। তাহলে এইটা একজন বললো আমি এই সিকোয়েন্স নিলাম, অন্যজন বললো আমি এই সিকোয়েন্সটা নিলাম, কিন্তু তাহলে দুজনে দুটো যে সিকোয়েন্স নিল সেটা কিন্তু আলাদা আলাদা সিকোয়েন্স নিল, ঠিক আছে। মানে যদিও তার যে ভ্যালু গুলো হচ্ছে ভ্যালু গুলো কিন্তু একই হচ্ছে, প্রথমটাতেও 1/2, 1/3, 1/4, 1/5 এইগুলো যাচ্ছে, মানে যাবতীয় 1/n টাইপের টার্ম, সেকেন্ডটাতেও তাই, যাবতীয় 1/n টাইপের টার্ম, কিন্তু সেগুলোকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছে, প্রথমে হাফ, তারপর 1, তারপরে 1/4, তারপরে 1/3 এরকম করে। তাহলে এই যে সেকেন্ড যেটা লিখলাম সেটা কিন্তু আলাদা সিকোয়েন্স, এটা আলাদা সিকোয়েন্স। আর সেইটাকে খেয়াল রাখতে হবে আমাকে, যদিও দে উইল কনভার্জ টু দ্য সেম প্লেস, এভরিথিং উইল বি দ্য সেম, বাট দ্য সিকোয়েন্সেস আর ডিফারেন্ট। আর এটার কারেসপন্ডিং তুমি যদি সিরিজ লিখতে বসো, প্রথমটার ক্ষেত্রে কি হবে দেখো, তাহলেই বুঝতে পারবে যে তুমি যদি এই আমি যেটা বলছি ফাইনাইটলি যোগ করতে করতে যাও, তাহলে প্রথম যোগফলটা হবে 1 নিজে, তারপরে হবে 1+1/2, তারপরে হচ্ছে 1+1/2 প্লাস 1/3, তারপরে 1+1/2 প্লাস 1/3 প্লাস 1/4 অ্যান্ড সো অন। সেকেন্ডটাতে যদি করো তাহলে প্রথমটাতেই চেঞ্জ হয়ে গেল, প্রথম যোগফলটা হচ্ছে হাফ, এখানে 1 ছিল, দ্বিতীয়টা সমান হয়ে গেল 1/2 + 1 কোনোভাবে, কিন্তু থার্ডটা যখন যোগফলটা করছো তখনই আবার আলাদা হয়ে যাচ্ছে, 1/2 + 1 + 1/4 হয়ে যাচ্ছে, এখানে ছিল 1+1/2 + 1/3। তার মানে তুমি যে সিকোয়েন্সটা নিয়েছো সেটা ভীষণ বেশি ইম্পর্টেন্ট এই যোগফল করার জন্য। তোমাকে একদম ওই শর্ত মেনে মেনেই করতে হবে যে A1 নেব, A1 এর পর A2 যোগ করব, তারপরে A1 এর পর A2, তারপরে A3 এটা যোগ করব। আমি ওটাকে মানে নাড়াচাড়া করে দিলে অন্য জিনিস তৈরি হয়ে যাবে, এটাই বলতে চাইছি, ঠিক আছে। তাহলে এই যে নতুন যে সিকোয়েন্স তৈরি হচ্ছে, এটাও তো আবার একটা সিকোয়েন্স তৈরি হচ্ছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম,
ফোর্থ টার্ম হবে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস a4, এরকম করে করে তুমি লিখতে পারো। সেইগুলোকে বলে nth পার্শিয়াল সাম। মানে nth জায়গায় যখন যাচ্ছ তখন তুমি যোগটা করছো জাস্ট a1 প্লাস a2 প্লাস এটসেট্রা টিল an। ঠিক আছে, তাহলে এই যে যোগফলগুলো করছো সেটা একটা নতুন সিকোয়েন্স তৈরি হচ্ছে, আর এই সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয় তাহলে আমরা বলি যে আমরা এই সিকোয়েন্সকে প্রথমত আমরা লিখবো এইভাবে, এই যে সিকোয়েন্স এসএন, এটাকে লিখবো সামেশন কে ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এ কে, মানে অ্যাজ ইফ একটা ইনফাইনাইট সাম হিসেবে লেখা হলো, দ্যাট মিনস দ্য সিকোয়েন্স এসএন। আর যদি সিকোয়েন্স এসএন, দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস যদি কনভার্জ করে তাহলে সিরিজকে কনভার্জেন্ট বলে। আচ্ছা, আমি এখানে 1 মিনিট থামছি। তোমরা সিরিজ আর সিকোয়েন্স পড়েছো তো হায়ার সেকেন্ডারিতে? পড়নি? ক্যান ইউ হিয়ার মি? একেবারে স্তব্ধ হয়ে আছো কেন? মানে এটা পড়নি তোমরা? হ্যাঁ ম্যাম, পড়েছি। পড়েছো? হ্যাঁ, মনে নেই, ভুলে গেছো? এইরকম জিনিসগুলো করেছিলে না, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n, সবচেয়ে আগে এটাই দেখা হয়, ইকুয়াল টু 0। তারপরে এটা করেছো সামেশন 1/n স্কোয়ার্ড কনভার্জেস n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। এই ধরনের জিনিস করেছো না করোনি? না বাদ দিয়ে দিয়েছিলে? ম্যাম এরকম একটু জিনিস আমাকে সম্ভবত করা হয়নি। করা হয়নি? হ্যাঁ, এই সেকেন্ড পার্টটা করা হয়নি, প্রথম পার্টটা কি করা হয়েছে? আম, ঠিক আছে, তাহলে আমি মানে একটু ডাউটফুল লাগছে, তাই তো? তাহলে আহ কি হলো, এটা কিছু একটা হলো। হ্যাঁ, তো আমার করণীয় কি, আমি কি করব আমি তো সেটাই বুঝতে পারছি না। অল রাইট, সো লেট আস ডু দ্য ফলোইং। হ্যাঁ, যে আমি তো জাস্ট এই 3টে স্লাইড এখানে, আই এম সরি, আমি এই 3টে স্লাইড এখানে জাস্ট ঢুকিয়েছিলাম। হ্যাঁ, তো এটা যদি ডাউটফুল থাকে তাহলে আরো একটু আমার আলোচনা করা উচিত। হ্যাঁ, তো আপাতত আজকে তুমি জাস্ট এটাকে একটা থিওরি হিসেবে ধরো, আমি একটা এক্সট্রা লেকচার, আমি যদি একটা কথা বলি তোমরা কি করতে পারবে? সেটা হচ্ছে যে আমার সিকোয়েন্সের ওপরে আর সিরিজের ওপরে লেকচার্স আপলোডেড আছে ইউটিউবে, আমি যদি ওটা দিয়ে দিই, তোমাকে রেফারেন্স দিয়ে দিই, তোমরা কি ওটা শুনে নিতে পারবে না আমি ক্লাসে করিয়ে দেবো? এটা কিন্তু সিলেবাসে নেই। প্লিজ আমাকে একটু বলো, মানে কিছু একটা বলো। হ্যাঁ, ম্যাম গ্রুপে দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। ভিডিওটা একটু লিঙ্কটা গ্রুপে দিয়ে দিন, তাহলে হয়ে যাবে। তাহলে হবে। এটা কি সবাই কনফিডেন্ট তো? যে ছেলেটি একটুখানি আহ সংকুচিত হয়ে বলছিল যে এটা বোধহয় করা হয়নি সম্ভবত, আর ইউ কনফিডেন্ট যে একবার শুনে দেখো? হ্যাঁ ম্যাম, ঠিক যদি আছে, দেখি, যদি হ্যাঁ না পারলে একবার জিজ্ঞাসা করে নেবো। হ্যাঁ, তাহলে জিজ্ঞেস করো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি জাস্ট যেটা বলতে চাইছি যে আমার এখানে ম্যাথমেটিক্যাল অবজেক্টটা হচ্ছে আহ তোমার বেসিক্যালি জায়গাটা যেটা আমার পড়তে হবে সেটা হচ্ছে এটা। হ্যাঁ, যেটা আমার লাগবে টেলর সিরিজ করতে গেলে, সিরিজ কথাটা আছে তো, সিরিজ তো জানতে হবে। তো এখানে মেনলি যেখান থেকে আমি একটা এক্সাম্পল দিয়ে করি ব্যাপারটা, হ্যাঁ, যে তোমার এটা একটা পুরনো গ্রিক প্যারাডক্স আছে, যে একটা বক্তব্য রেখেছিল যে তুমি যদি ধরো একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে, এই ডিস্টেন্সে, এটা ধরো একটা স্ট্রেট লাইন, হ্যাঁ, আমি আঁকতে পেরেছি কিনা আমি জানি না, তাহলে এখান থেকে একটা রানার দৌড়তে শুরু করলো এই পয়েন্ট থেকে, আর এখানে পৌঁছাতে হবে। সো দিস ইজ টাইমটাকে 0 দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? তাহলে এই পয়েন্ট ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল বি পয়েন্টে ও দৌড়াতে শুরু করলো। তাহলে সেই দৌড়ানোর জন্য ও একটা কিন্তু কনস্ট্যান্ট স্পিড এটা মেনটেন করছে, কনস্ট্যান্ট স্পিড মেনটেন করে দ্য পার্সন ইজ রানিং। অ্যান্ড সাপোজ যে ডিস্টেন্সটা যেটা ফিক্সড আছে তার অর্ধেক, আমার চোখে আই এম নট ভেরি
আই থিঙ্ক দিস ইজ হাফ, তাই না? তাহলে এই অর্ধেক ডিস্টেন্সটা ও টাইম টি তে পৌঁছালো, ঠিক আছে ধরো। তাহলে বক্তব্য হলো যে তাহলে তো আরো অর্ধেক ডিস্টেন্সটা বাকি আছে। তাহলে এই যে অর্ধেক ডিস্টেন্স বাকি আছে তার অর্ধেকটা ও কত সময়ের মধ্যে কভার করবে বলো? এই সময়টা যদি ওর টি টাইম লাগে তাহলে এই সময়টা ওর t/2 টাইম লাগবে কনস্ট্যান্ট স্পিড হলে। ইয়েস? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে এতটা যখন কভার করেছে তখনও এই ডিস্টেন্সটা বাকি আছে, পজিটিভ ডিস্টেন্স। তাহলে এটার অর্ধেকটা যদি কভার করতে যায় তাহলে যখন করবে সেটা কতটা সময়ের মধ্যে করবে? t/4 টাইমে কভার করবে। তখনও কিন্তু এই অংশটা বাকি আছে, ও কভার করতে পারেনি। তাহলে এটার যে অর্ধেকটা সেটা ও কত সময়ের মধ্যে কভার করবে? t/8 এ, মানে প্রত্যেকবারই হাফ দিয়ে গুণ হচ্ছে। তাহলে এই টাইম t/8 টাইমে এটা কভার করলো, কিন্তু তখনও তো একটা পজিটিভ ডিস্টেন্স রয়ে গেল যেটা ও কভার করতে পারেনি। তাহলে বক্তব্য ছিল যে তার মানে দাঁড়ায় যেটা, যে ওই রানার যে দৌড়াচ্ছে ফ্রম ক্যাপিটাল এ টু ক্যাপিটাল বি, সে কখনোই নিজের দৌড়টা শেষ করতে পারবে না। কারণ যখন ও অর্ধেক ডিস্টেন্সটা কভার করেছে তখন অর্ধেক ডিস্টেন্সটা কিন্তু বাকি থেকে যাওয়ার কথা। তাহলে সো অ্যান্ড ইট ইজ গোয়িং টু টেক পজিটিভ টাইম। সো দেয়ারফোর তোমার কখনোই এটা সম্ভব নয় যে ও এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছাবে। না, এটা তো অ্যাবসার্ডিটি, তাই না? দিস ইজ অ্যাবসার্ড। আমরা রিয়েল লাইফে আমরা দেখতে পাচ্ছি যে আমার যদি আমি একটা জায়গা থেকে অন্য জায়গায় দৌড়াতে শুরু করি, আমার স্পিড যত বেশি বা কম যাই হোক না কেন, আমি পৌঁছাবো। হ্যাঁ, মানে যদি না হাঁপিয়ে মাঝখানে থেমে যায়, কিন্তু উই আর সেইং কনস্ট্যান্ট স্পিড, রাইট? সো দ্য পার্সন, উই আর অ্যাসিউমিং দ্যাট দিস পার্সন ইজ এবল টু রান at the constant speed, some speed. তো তাহলে সে এ পয়েন্ট থেকে শুরু করলে বি পয়েন্টে পৌঁছাবে। সো হোয়াট ইজ গোয়িং রং হিয়ার ইজ যে এই যে বক্তব্যটা যে টাইম টি লাগলো, তারপরে টাইম t/2 লাগলো, তারপরে টাইম t/4 লাগলো, তারপরে টাইম t/8 লাগলো, তারপরে t/16 হবে অ্যান্ড সো অন। এই যে টাইমটা লাগছে, এই টাইম যে আমি যোগ করে করে যাচ্ছি, পজিটিভ নাম্বার বারে বারে যোগ করছি, এইটাতে আমি কোনো পজিটিভ নাম্বারে গিয়ে পৌঁছাবো না। এটা ছিল আইডিয়াটা। কারণ আমাকে প্রত্যেকবার তো একটা পজিটিভ নাম্বার যোগ করতে হচ্ছে, তাহলে যোগ করতে করতে আমার কিন্তু এটা ইনফিনিটির দিকে চলে যাবে। এই জিনিসটা, এই ভাবনাটা হচ্ছে ভুল। মানে এই যে আমি যোগফল করছি, তোমার ফিজিক্যাল এক্সপিরিয়েন্স বলছে তোমার অঙ্ক জানার কোনো প্রয়োজন নেই তার জন্য অ্যাকচুয়ালি খুব বেশি, যে আমার যদি অর্ধেক ডিস্টেন্স টি টাইমে কভার হয় আর আমাকে যদি কনস্ট্যান্ট স্পিডে দৌড়াতে হয় তাহলে টোটাল ডিস্টেন্সটা 2t টাইমে কভার হবে, তাই না? তাহলে এই 2t হ্যাজ টু বি ইকুয়াল টু দিস t প্লাস t/2 প্লাস t/4 এটসেট্রা। শুধু এটার মানে এটা বুঝতে হবে যে 2t ইজ ইকুয়াল টু t প্লাস t/2 প্লাস এটসেট্রা। এই জিনিসটা, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ম্যাথমেটিক্যালি, এটা আমি যদি বুঝে যাই তাহলেই মানে ফিজিক্যাল যে জিনিসটা ঘটছে সেটা আমি এক্সপ্লেন করে দিতে পারবো। কারণ ফিজিক্যাল জিনিসটা অ্যাকচুয়ালি ঘটছে, দ্যাট ইজ নট রং। এই যে বক্তব্য ছিল যে এই ডান দিকে যে যোগফলটা লেখা হচ্ছে সেটা যোগ করতে করতে আমার ইনফিনিটি চলে যাওয়ার কথা, সেই বক্তব্যটা ভুল, মানে ওই আন্ডারস্ট্যান্ডিংটা ভুল। তো ওটাকে আমি ঠিক করব কি করে? আন্ডারস্ট্যান্ডিংটা এইভাবে ঠিক করছি যে কখনো কখনো এই যোগফল করলে আমি কিন্তু একটা নাম্বারের, নির্দিষ্ট নাম্বারের দিকে পৌঁছাই। তো সেটা এই পার্টিকুলার কেসে পৌঁছাবো। তো যখন পৌঁছাবো তখন ওটাকে বলবো যে সিরিজটা কনভার্জ করছে, কারণ এটাকে তো ইনফাইনাইট সাম হচ্ছে, ইনফাইনাইট সামকে সিরিজ বলে। আর সেটা কনভার্জ করছে, সেটাকেই এক্সপ্রেস করা হয় এইভাবে। সো আমরা এখানে থামি, আজকে আর সময় দিচ্ছে না, and we will continue in the next segment আর কি। হ্যাঁ।